তা আমিও ওনার গ্যালারিতে ঢুকে যাই, দেখি উত্তরের একটা মেয়ের সাথে তার সম্পর্ক, ওরকম ছবি দেখছি। দেখার পরে দিয়ে আমি বলছি, আপনি কেন আমার ঠকাইলেন, কেন এগুলা করলেন, আমি তো আপনার সাথে সংসার করতে আসছি। তাহলে যে মেয়ে ভিডিওতে কইছে যে আগের জামাই লগে 15 দিনের সংসার, আপনাদের প্রশ্ন রেখে গেলাম, একটা মেয়ে বিয়ে করে 15 দিন একটা ছেলের সাথে কেন সংসার করতে পারে না? বলে ও কি গোসল করবে? তো বাইরে দরজা লাগাই দেওয়া হয়েছে। আচ্ছা আমি বলি, আমার যে জায়গায় একটা ফ্ল্যাটের মধ্যে দরজা বাইরে লাগাই দিছে, হ্যাঁ এই জায়গায় আর কিছু বলার আছে? এখন যদি আমি জোরে জোরে দরজা বাইরে যেতাম, দরজা বাইরে ওদেরকে বাইর করে নিয়ে যেতাম, তখন কি আমি বেঁচে থাকতে পারতাম? ওটা একটা ফ্ল্যাট রুম ছিল জয়দেবপুরে। এমনও তো হইতে পারে যে তারা দুইজন আমার মাইরা ঘুম করে লাইতে পারে। এটা আলম হোসেনের দ্বারা সম্ভব। 8 মাসের ঘটনা কি আপনাদের সাথে শেয়ার করব? হ্যাঁ, আমাদের বিয়ের 17 দিনের মাথায় আমি আর্টসুরেল 150 পাউন্ড খাইছি। উনি বারবার আমার অতীত টাকা নিয়ে আইতেছে। ওনার অতীত যদি ঘাটতে চান, অভাব নাই, হয়তো উনি টাকা দিয়ে মাইরা লাইব। তো হইতেছে কি, এই লোকটা তখনও যখন আমাদের 17 দিনের সম্পর্ক, তখন হইতেছে ওনার যে বড় ফোন কালো কালার, ওই ফোনের পাসওয়ার্ড আমার দিছে। দেওয়ার পরে আমি ওই ফোনের, মেয়েদের স্বভাবই তার হাজবেন্ডের গ্যালারিতে ঢুকবো, তার হাজবেন্ড কি করে এটা দেখবো, না মানে এক কথায় দুই কথায় ঝগড়া এতটা দিয়েছে গা, দৌড়ে বাইরে গেলাম। ওর একটা কথা কি, এখানে যদি মামলা জিততে না পারে, এখান থেকে এক দৌড় দিয়ে ওই রাস্তায় খাড়ায় চিল্লাই মামলা জিতে নিব। মানে ওনার ডায়লগে হচ্ছে চিল্লাই মামলা জিতা। আমি ভাইয়া চুপ থাকতে চাই কেন জানেন? আমার একটা মান সম্মান আছে, আমি মান সম্মত একটা ফ্যামিলির মানুষ। এই যে সে বললো তার দুলাভাই তার আপুরা যদি দেখে থাকেন, তাহলে আপনারা বুঝবেন এই মেয়ের কোথা থেকে কোথায় আনছি। ভাইয়া আমি ন্যাচারালি এরকম, ন্যাচারাল জীবনে আমি আপনারা ভিডিওতে যা দেখছেন, আমি বাস্তব জীবনেও তা। হয়তোবা সে অনেক অনেক কথা আমার দ্বারা শিখায় করে, মানে পাগল প্রমাণিত করার জন্য অনেক অনেক কিছু শিখায়। যখন প্রথম আমি ভিডিও করতে চাই নাই, তখন সে কি করলো? ভিডিও করবো না কেন, ভিডিও করতেই হইব জোর করে। এমন হয়েছে কি, ওই যে আমার একটা লেমন কালার না জানি পার্পেল কালার একটা শাড়ি পরা, চেয়ারে বসে আমি অনেক ভাষণ দিছিলাম, স্বামীর গুরুত্ব দিতে হবে। ওই ভাষণটারে সে কাট কইরা অ্যাড করছে। ভাষণটার ভিতরে দেখেন আমার মুখের এক্সপ্রেশন কেমন। আমি যে এখন আপনার সাথে কথা বলতেছি, এর এক্সপ্রেশন তো বুঝতে পারতেছেন যে এখন আমি কিভাবে কথা বলতেছি। আমার কাছে বহু ডকুমেন্ট আছে আমার হাজবেন্ডের নামে, তা আমি পারতাম দিতে। উনি যেহেতু বলছে আমি একটা লোকের থেকে 20,000 টাকা নিছি, আমি দয়া করে ওই লোকটারে বলতেছি, ভাই আপনার ঠিকানা নাম্বার দেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করি। আমি প্রথমে চাইছি যে আমি এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবো না, মানহানি যা হওয়ার হয়েছে। 1 বছর থাকবো, এরা 2 বছর থাকবো, পরে তো আমি স্টাবলিশ হইতে পারবো নাকি? কিন্তু এই যে উনি মানহানি করতেছে আমারে, এগুলা কি ঠিক করতেছে? কথা হইতাছে কি, আলম হাসান লাইভে এসে বলছে তার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে, হ্যান ত্যান বকর চক্কর। তারপরে লেখছে যে মেয়ের তালাক দিয়ে দিতাম ওই দিনই। এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন। একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পরে এগুলা দেখে তার হাজবেন্ডের কাছ থেকে, ওই মেয়ের মন মানসিকতা কিরকম থাকতে পারে? তখন আমি টিকতে না পারে লাইভে গিয়ে বলছি যে এরকম। আমি চাইলে এখন লাইভ ডিলিট করে দিতেছি। এখন আমার না পেজ, এখন আমার দরকার নেই, এখন আমার জীবনটা দরকার। কারণ যে জীবনটা আমি বাঁচাবো বা সুন্দরভাবে গড়ে নিব, সেই জীবনটারই নষ্ট করে দিল, যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পারে, বিয়ে করতে না পারে, এরকম কিছু। আলম হাসান হচ্ছে টাকা কামায়, এই যে খাটের ভিতরে বসা, সে কয় টাকা কামাইছে, কয় টাকা তার ব্যাংকে ঢুকছে, শর্মিলা আজও পর্যন্ত জানে না। তারপর হচ্ছে এই মানুষটা, হ্যাঁ মানে শো অফ করতে বেশি পছন্দ করে। শো অফ বলতে গেলে সে বউরে একটা সুতা কিনা দিব, সুতার ভিডিওটা ছাড়বো। একজোড়া মোজা কিনা দিছে, মোজার ভিডিওটা ছাড়ছে। আমার বসুন্ধরা থেকে 3টা 3 পিস কিনা দিচ্ছে, আর ওনাদের জন্য এত এত শপিং করছে। আমার ছিল শুধু 3টা 3 পিস, আর ওনাদের শপিং ছিল এত এত। এগুলা নিয়ে বলতেছে আপনার ভাবির জন্য কত শপিং করছি। তারপরে হচ্ছে আমার আপুর বাসায় আমি বেড়াইতে যাবো, এই যে এখানে আমার আপু শ্বশুর অসম্মানিত হইল না। উনি হচ্ছে কি একটা মানুষের খাওয়ায়া পরে দিয়া ওই মানুষের গলার ভিতর থেকে এগুলা বের করে ফেলে। তো গেছে উনি 5 কেজি মুড়ি নিয়ে বোনের শ্বশুর বাসায় গেছে। কেন এগুলা নিয়ে গেলেন? কয় তুমি বুঝবা না, বিয়ে হইব অনেক, মানে বিয়ে হইব অনেক, বুঝছেন? তো মুড়ি নিয়ে যাওয়ার পরে আমার আপুর শ্বশুর বাসার থেকে আইসা বসছি আমরা।